হট করে ইচ্ছে হলো নিজের চুলের প্রতি একটুখানি যত্ন নিতে, তাই বেরিয়ে পড়লাম নিজের চুলের ট্রিটমেন্ট করাতে সকাল সকাল। আমি আমার চুলের ট্রিটমেন্ট করাতে পৌঁছে গেছিলাম গড়িয়াহাটে, কেননা আমি বিগত কয়েক বছর ধরে আমি সেখানেরই একটা সেলন থেকে আমার ট্রিটমেন্ট করিয়ে থাকি, চুলের ট্রিটমেন্ট। গড়িয়াহাট দিয়ে যাওয়ার সময় প্রচুর জিনিস চোখে পড়ছিল এবং নিতেও কিন্তু ভীষণ ইচ্ছে করছিল, বাট আমার হাতে টাকা এবং সময় দুটোই খুব কম ছিল। সেজন্য আপাতত যে কাজের জন্য এসছি সে কাজেই ফোকাস করা যাক, পরে না হয় জিনিসপত্র দিকে হাত বাড়ানো যাবে। পার্লারে এসে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, যার নাম হচ্ছে ইকরা। এইখানে আমি বিগত বেশ কয়েক বছর ধরে আসি। আজকে আমি এসেছি আমার চুলের বোটক্স ট্রিটমেন্ট করাতে, যদিও সেটা আমি নয়, আমার যিনি হেয়ার স্টাইলিস্ট আছেন উনি আমাকে রেকমেন্ড করেছেন, কেননা আমার চুলের অবস্থা হয়েছিল অত্যন্ত জঘন্য। ঢুকেই ফার্স্টে আমি চুল ওয়াশে চলে গিয়েছিলাম। তো ওয়াশ করার পরে ওরা ড্রায়ার দিয়ে শুকিয়ে পিছন থেকে আমি একটা ভিডিও নিতে বলেছিলাম, তো সেটাই ওরা নিয়ে দিয়েছিল, কেননা আমি দেখতে চাইছিলাম যে আমার চুলের লেন্থ এবং চুলের কন্ডিশন এবং সব সার্ভিস নেওয়ার পরে আফটার কন্ডিশন এবং তার লেন্থ কি দাঁড়ায়। प्राइस में तो प्रीमियम है, उसके बाद भी इसका रिजल्ट কেরাটিন করিয়েছিলাম যখন, তখন চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, মানে চোখ থেকে জল বেরিয়ে গেছিল। এটা কিছু দেখুন ছিল আছে করে নিউ প্লেস পার্টি সেটা করে এই বটলটা আমি এই কারণে ভিডিও করছিলাম, কেননা এই জিনিসটাই আমার মাথায় লাগানো হচ্ছিল, তো ভাবলাম একটা ভিডিও করে রাখা যাক, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যিনি আমার মাথায় এগুলো সব লাগিয়ে দিচ্ছিলেন বা আমাকে এত ভালোভাবে সার্ভিস দিয়েছেন, এটা হচ্ছে সেই মানুষটা যার সাথে বিগত অনেক বছর ধরে আমার পরিচয় রয়েছে। অবশ্য ওর সাথে আমার পরিচয় হয়েছিল আমার আরেক বান্ধবীর থ্রু দিয়ে। তো থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। চুলে এটা লাগিয়ে নেওয়ার পর আমি যখন বসেছিলাম, আমার ইচ্ছে হলো আমি একটু নেল পলিশ পরি বসে, তো আমি ওদের থেকে একটা সুন্দর কালার নিয়ে নিলাম এবং সেটাকে যথারীতি আমি পরে একটু নিজের হাতের ছবি ভিডিও সবই করে ফেললাম। আফটার অল টাইম তো কাটাতেই হবে না, 1 ঘন্টা আমাকে ওটা মাথায় নিয়ে বসে থাকতে হয়েছিল এবং ওরা বলেছিল 1 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে। তো সেই ফাঁকে আমি খালি নখগুলোতে সুন্দর করে রং ভরে নিলাম। এবার চলে এসেছি ওয়াশ করাতে। তো ভীষণ আরাম লাগে যখন মাথা ধোয়ানো হয়, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলিং এফেক্ট। সত্যি বিগত অনেক বছর ধরে আমি মইনের থেকে হেয়ার সার্ভিস নিয়ে থাকি এবং প্রত্যেকবার ও আমাকে নতুন নতুন সার্ভিস দিয়ে থাকে এবং সবকটাই আমার চুলের কোয়ালিটি এবং সিচুয়েশন বুঝে। ওর কাজের হাত এবং সার্ভিস এতটাই ভালো যে আমি অনেকটা দূর থেকে যখনই যাই ওর কাছেই যাই প্রত্যেকবার আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। আমার বাড়ির কাছে প্রচুর অজস্র পার্লার আছে এবং সব বড় বড় পার্লার, বাট শুরু থেকে ওর কাছে ট্রিটমেন্ট নিয়ে আমি এতটা স্যাটিসফাইড যে অনেক দূরে আমি ট্রাভেল করে ওর কাছে আসি। এই ডি ফ্যাবুলাস শ্যাম্পু আর হেয়ার মাস্কটা ও আমাকে এবার রেকমেন্ড করেছিল আমার চুলের কোয়ালিটি অনুযায়ী, কেননা আমি যেহেতু বোটক্স করিয়েছিলাম, তো বলেছিল যে তোমাকে আপাতত আর কিচ্ছু না, শুধু এই শ্যাম্পু আর হেয়ার মাস্কটা লাগালেই হবে। ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেওয়ার পর এখন এসেছে সেই ভয়ঙ্কর সময় যেটা আমি ভীষণ ভয় পাই, মানে আমার চুলের এখন আয়রনিং হচ্ছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ধুঁয়ো বেরোচ্ছে, যেভাবে রান্না করলে ধুঁয়ো বেরোয় সেভাবেই আমার চুলগুলোকে ফ্রাই করা হচ্ছে। আর আমি এখানে অবলা নারীর মতো মুখে মাস্ক পরে বসে বসে তা দেখছি, কেননা যখন চুল আয়রনিং করা হচ্ছিল তখন যে ধুঁয়োটা বেরোচ্ছিল সেটা সাংঘাতিক, মানে ভীষণ আমার নাকে ঝাঁঝ লাগছিল। হ্যাঁ, সেটাই আমি দেখছি যে আগে যে
1 বছর আগে যেরকম কালারটা ছিল সেই কালারটাই আবার রিটার্ন চলে এসছে, অথচ কোনো কালারই করিনি। এবার আসবে না কালার করতে? কোনো কালারই করিনি। আমার এটাই অবাক, জাস্ট সারপ্রাইজিং। তোমাকে আগে বললাম, আগে বললাম তোমাকে, কি বললাম ওটা হবে কবে 1 বছর আগেকার সেই কালারটাই এখন জাস্ট ব্লাশ আপ করছে। ইনহ্যান্স করছে। হ্যাঁ, আগে তোমাকে বললাম না এটা হবে, বাট এতটা কালারই ছিল না। হ্যাঁ। আমার এই মোটা মোটা চুল আয়রন করতে প্রচুর 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 সময় লেগেছিল এবং 4 জন মিলে আমার এই চুল আয়রন করতে ব্যস্ত ছিল। যাই হোক, চুল আয়রনের পরে আমাকে বলা হয়েছিল যে চুলটাও আবার ওয়াশ করানো হবে, মানে বুঝতেই পারছো। এনিওয়েজ, এত গরম লাগছিল বিকজ চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো এবং মাথা তো পুরো হিট হয়ে গেছিলো। তো আয়রনিংয়ের পরে 10 মিনিট ওয়েট করে নিয়ে চলে গেলাম আবার হেয়ার ওয়াশ করতে। এই হেয়ার ওয়াশ করতে আমার সবসময় ভালোই লাগে। আমি যখনই হেয়ার ট্রিটমেন্ট করাতে আসি আমি দেখি আমার সারাটা দিন পার্লারেই চলে যায়। চুলের কোয়ালিটি মোটা রাফ হওয়ার জন্য হয়তো সময়টা তো বেশি লাগে, কিন্তু আমি এটাও দেখেছি যে মঈন যখনই আমার চুলে কোনো সার্ভিস দিয়েছে ও কিন্তু একবারও পেশেন্সলেস হয়নি। ও যথেষ্ট পেশেন্স রেখে এবং ভালোভাবে আমার চুলের কেয়ার করে গেছে। এইটা নয় যে আমি তাড়াহুড়া করে ছেড়ে দিলাম, একদমই না। হি ইজ আ ভেরি গুড পারসন এবং খুব দায়িত্বপূর্ণভাবে নিজের কাজটা করে। তো এটা হলো আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, টাটা।